আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে আপনাদের জন্য অসাধারণ আর মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের এই রেসিপিটা খেতে পছন্দ করে না বা ভালোবাসে না এরকম মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। আজকের রেসিপির নাম হচ্ছে সরিষা ইলিশ রেসিপি। এই খাবারটা আমার তো খুব প্রিয়, আপনাদেরও নিশ্চয়ই খুব পছন্দের খাবার। এই রেসিপিটা তৈরি করলে সবাই এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 4 পিস ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি মাছও নিতে পারেন। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছু সরিষা বেটে। এরপর কিছু পেঁয়াজ বেটেও নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। এগুলো এখন নাড়াচাড়া করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন নাড়তে নাড়তে নরম হয়ে গেছে তখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে একটু কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলোকেও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিব। এই রান্নাটার ক্ষেত্রে মশলাগুলো যত কষাবেন রান্নাটা ততই ভালো লাগবে। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব বেটে রাখা সরিষাগুলো। এখন এগুলোকে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সরিষাগুলোকেও ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সরিষাগুলো এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই রেসিপিটা রান্না করতে তত একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। এই পর্যায়ে ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। এখন এই পর্যায়ে বলক উঠে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ মানেই ইলিশ, আর ইলিশ মানেই হচ্ছে সরিষা ইলিশ রেসিপি। আমাদের বাঙালিদের এই মাছটা খুবই পছন্দের মাছ। এই মাছ দিয়ে যে কোনো রান্নাই আমাদের খুব পছন্দের। মাছগুলো দেওয়া হয়ে গেলে কড়াইটা একটু দুলিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে মাছগুলো ওপিট করে দিব। মাছগুলো কিন্তু খুব সাবধানের সাথে উল্টাতে হবে। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করেন না। এতে করে আমরা পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে ফেলি। আপনারা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করেন তাহলে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। এ পর্যায়ে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা উল্টিয়ে মাছগুলো আরেকটু হালকা হাতে নেড়েচেড়ে দিব। মাছগুলো এই পর্যায়ে সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। যারা একসাথে অনেকগুলো মাছ রান্না করে এই সমস্যাটা তাদের ক্ষেত্রে বেশি হয়, যেমন নাড়াচাড়া করতে গিয়ে মাছ ভেঙে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন 2 হাত দিয়ে কড়াইটা একটু দুলিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলার উপরে রাখতে হবে যাতে ঝোলটা একটু ঠিকঠাকভাবে থাকে। এই পর্যায়ে তরকারির উপরে একেবারে তেল ভেসে উঠেছে, রান্নাটা একবার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিয়েছি। এখন প্লেটে ঢেলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির লুকটা কেমন হয়েছে। এই রেসিপিটা আপনাদের বিশেষ কোনো দিনেও তৈরি করে নিতে পারেন।
এই রেসিপিটা তৈরি করার পর আমি যখন গরম ভাতের সাথে খাচ্ছিলাম, জাস্ট অস্থির লেগেছিল রান্নাটা। মনে হচ্ছিল আমি সবগুলো একাই খেয়ে ফেলি। এই রেসিপিটা ভুনা খিচুড়ি, গরম ভাত বা পোলাওর সাথেও খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।